দর্শক আসসালামু আলাইকুম। অবস্থান করে সাথে গোবিন্দগঞ্জ দেখতে পাচ্ছি ফের আলম শিয়াল সহ সহ নেতা কর্মী আজকে জেল থেকে সাবাদ হয়েছেন। উত্তাল হয়ে পড়ছে গোবিন্দগঞ্জ। আমরা গোবিন্দগঞ্জ থেকে সরাসরি আপনাদের যুক্ত হয়েছি। অবশ্যই আপনাদের সাথে থাকেন কি আপনাদের দেখছিলেন একটু কমেন্ট করে জানিয়ে দিন। সর্বোচ্চ আপনাদের ইসলামিক ছাত্র শিবির করি আমাদের একটি আদর্শ আছে, সমান্ত উপস্থিতি। আজকে আমাদের মধ্যে বক্তব্যে আমাদের প্রিয় নেতা ইসলামপুর নির্বাচিত চেয়ারম্যান জনতা আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইসলাম ছাত্র ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি মিজানুর রহমান হাসমি ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব আজম। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামিক ছাত্র শিবিরের কর্মী। আমাদের মধ্যে কিছু আদর্শ আছে, সেই আদর্শতা রেখে আমাদের আমিরের জামাতের নির্দেশনা অনুযায়ী আমরা পরিচালিত হব। আমরা মিছিল দিব, আমরা বিজয় অর্জন করেছি। আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে। এই জন্য আমরা এদেশের মানুষের কোনো ক্ষতি আমরা করব না। সংখ্যালঘু সংখ্যাগুরু সব বিভাগে কোনো বিষয় নেই। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, এদেশের আমরা সবাই পরিচয় বাঙালি। আমাদের ক্ষোভ থাকতে পারে, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম। আমাদের আমির সাহেব ক্ষমা করে দিয়েছেন, আমরা ক্ষমা করে দিলাম। কোনো অবস্থায় আমরা কার কাছে কার উপর আঘাত করবো না, কাউকে আমরা কষ্ট দেওয়ার চেষ্টা করবো না। আচ্ছা, আমরা এখন আমাদের রাজবন্দী থেকে মুক্তি, আমাদের সবচেয়ে সুভাগ্যবান ব্যক্তি হচ্ছেন আমাদের শিবিরের সোহেল ভাই। 4 বার জেলে গিয়েছি, 4 বার জেলে ছিলাম, কিন্তু মুক্তি নিয়ে হতে পারি নাই। আমরা আজকে মুক্তিকামী জনতার সামনে আমাদের শেষ হয়ে বিজয় অর্জিত হয়েছে। এই সময় আমাদের 3 জন ভাই ছাত্র পরিষদ থেকে গ্রেপ্তার হয়ে আমাদের নন্দিত চেয়ারম্যান সাহেব গ্রেপ্তার আজকে মুক্তি লাভ করে আজকে আমরা তানকে আন্তরিক মোবারক জানাচ্ছি। এবং তানকে আমরা আমাদের ছাত্র উপজেলা জমাতের পক্ষ থেকে, ছাত্র উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারক জানিয়ে আমরা ওনাকে মালা গড়া দেওয়ার জন্য আমরা মালা গড়া দিচ্ছি। এখন আপনাদের সামনে আজকে রাজবন্দী থেকে মুক্তি প্রাপ্ত আমাদের প্রিয় নেতা, বারবার ইসলামপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা সিলেট উত্তর জেলার সম্মানিত বিপ্লবী সভাপতি এবং পৌর জামাতের সাবেক মোহতারাম আমির অ্যাডভোকেট সুফিয়া আলম সোহেল সাহেব আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামে নবীনগঞ্জ মাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি এদেশের অসংখ্য উলামায়ে কেরামের খারা নির্যাতন, এদেশের দেশপ্রেমিক ইসলাম প্রেমিক নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে, অসংখ্য ভাইদের পণ্যত্বের বিনিময়ে, অসংখ্য মায়ের বুক হানিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ কারা নির্যাতিত মানুষের আল্লাহর কাছে ফরিয়াদের বিনিময়ে ইতিহাসের হরিয়ে রক্ত খেকো শেখ হাসিনার জঘন্যতম পরাজয় হয়েছে। আজকে শেখ হাসিনা পলায়ন করারও সময় সুযোগ সহজে না পেয়ে লুকিয়ে এই দেশবাসীকে বোকা দিয়ে ভারতে পালিয়ে যেতে হয়েছে। আজকে সেই গণভবনে বিক্ষুব্ধ জনতার সেই অবস্থান প্রমাণ করে
এদেশের 18 কোটি মানুষের বিরাট বস্তু বিরাট মানুষ হচ্ছে সেই রক্ত খেতু শেখ হাসিনা। তাই সংগ্রামের জনতা এদেশের লক্ষ লক্ষ আলিম ওলামার লক্ষ লক্ষ মানুষের নির্মম ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রের বিজয় সূচিত হয়েছে। এই বিজয়কে ইসলামের বিজয়ে পরিণত করার জন্য এদেশের 18 কোটি মানুষের কল্যাণের জন্য আমাদেরকে মাঠে ময়দানে কাজ করে যেতে হবে। আমরা দেশ ধ্বংসের কাজ করব না। শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা যেভাবে লুটে পুটে দুর্নীতির মাধ্যমে এই দেশকে ধ্বংস করে গিয়েছে, আমরা আবারও এই দেশ গঠনে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, ইসলাম প্রিয় দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করব। তাই সবাইকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার জন্য আর যারা অতীতে বিগত 1.5 দশক জুলুম নিপীড়ন চালিয়েছে তারা যদি আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায় তাদেরকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর কাউকে এদেশে অন্যায় করতে দেওয়া হবে না, আর কাউকে মানুষের উপর জুলুম করতে দেওয়া হবে না, আর কাউকে ঘুষ দুর্নীতির মাধ্যমে এদেশকে লুটপাট করতে দেওয়া হবে না। তাই আসুন আগামী দিনের দেশ গড়ার, গণতন্ত্র রক্ষার, ইসলামকে বিজয়ী করার আন্দোলনে সকলকে সংগ্রামী ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অধিকার আদায়ের আন্দোলন জাগ্রত শতকবাসী আমার প্রিয় 1 নং ইসলামপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সম্মানিত উপস্থিতি, একটু কথা শুনেন। আমরা মিছিল হয়ে রিমিশন টাওয়ার পর্যন্ত, কারণ প্রোগ্রাম আছে সাথে আরেকটি ঘোষণা হচ্ছে আগামী বৃহস্পতিবার আমাদের মুক্তিকামী নেতাকে নিয়ে আগামী বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ 3:30টায় গণমিছিল হবে, শুক্রনা মিছিল হবে এবং বাদ আসর সাতক শুক্রনা মিছিল হবে। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আগামী বৃহস্পতিবার যাতে এখানে বড় করে প্রোগ্রাম করতে পারি। আপনারা দাওয়াতি কাজ করে বৃহস্পতিবার অংশগ্রহণ করবেন।
অপেক্ষা করছেন, সাপোর্টে হাজার হাজার জনতা অপেক্ষা করছেন, সাপোর্টে হাজার হাজার জনতা অপেক্ষা করছেন। আমরা সাপোর্টে গিয়ে বিশাল মিছিল ও সমাবেশ হয়েছে, হাজার হাজার জনতা অপেক্ষা করছেন। সেখানে আপনাদের দাওয়াত রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। ভবিষ্যতে রাজপথে আন্দোলন সংগ্রামে আগামী বৃহস্পতিবার দেখা হবে ইনশাআল্লাহ।